সীমান্তবর্তী লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য তিস্তা নদীর উপর নির্মিত হয় শতবর্ষী তিস্তা রেল সেতু। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজ আপনাদের নিয়ে এসেছি রংপুর এবং লালমনিরহাটের যে মাঝামাঝি তিস্তা রেল সেতু রয়েছে, এটার বয়স আনুমানিক 100 বছরের ঊর্ধ্বে রয়েছে। আজ আপনাদের তিস্তা রেল সেতু সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। চলুন তাহলে দর্শক, আজকের ভিডিও শুরু করা যাক। এই তিস্তা রেল সেতুটি ভাঙ্গা হলেও এখন এর উপর দিয়ে চলছে প্রায় 20টি ট্রেন। পুরনো এই সেতুটি অনেকটা নড়বড়ে হয়ে গেছে, বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। এরপরেও দুই জেলার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। নর্দার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে কোম্পানি 1853 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতে প্রথম রেলওয়ে সার্ভিস চালু করে। এরপর 1878 খ্রিস্টাব্দে রংপুর অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং সে সময়ে দুর্ভিক্ষকালীন সাহায্য সহযোগিতা প্রদানের লক্ষ্যে তৎকালীন নদিয়া জেলার পোড়াদাওয়াতে পার্বতীপুর হয়ে উত্তরে সদ্য রংপুর থেকে পৃথক হওয়া জলপাইগুড়ি জেলা এবং পার্বতীপুর থেকে রংপুর শহর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কার্যক্রম বাস্তবায়ন হয়। 1879 খ্রিস্টাব্দে কাউনিয়া পর্যন্ত সম্প্রসারিত হয়। পরে তা লালমনিরহাট হয়ে রংপুরের সাথে আসামের সরাসরি রেল যোগাযোগ যুক্ত করা হয়। এ সময় তিস্তা নদীর উপর সেতু নির্মাণ সম্ভব না হওয়ায় নদী পারাপারের জন্য বাষ্পীয় ইঞ্জিন যুক্ত ফেরির ব্যবস্থা করা হয়। অতঃপর 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে রংপুর জেলার মাহিগঞ্জ থানার অন্তর্গত তিস্তা নদীর উপর রেলওয়ে সেতুটি নির্মিত হয়। উনিশশো 71 খ্রিস্টাব্দে স্বাধীনতা যুদ্ধের সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে অন্য একটি সেতু থেকে স্প্যান, গার্ডার ও অন্যান্য সরঞ্জামাদি সংগ্রহ করে 1972 খ্রিস্টাব্দে তা মেরামত করা হয়। অনেকদিন পর্যন্ত সেতুটি কেবলমাত্র রেল যোগাযোগের জন্য ব্যবহৃত হতো। সড়ক যোগাযোগের জন্য বিকল্প একটি সেতু নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল হবে বলে এর উপর দিয়ে সড়ক যোগাযোগ চালুর সম্ভাব্যতা ও উপযুক্ততা যাচাইয়ের পর 1978 খ্রিস্টাব্দের 4 মার্চ আনুষ্ঠানিকভাবে সেতুটির উপর দিয়ে রেল ও সড়ক উভয় যোগাযোগেই অব্যাহত রয়েছে। সেতুটি লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সাথে রংপুর সহ অন্যান্য জেলার সংযোগ রক্ষাকারী হিসেবে অদ্যাবধি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তবে বর্তমানে সেতুটির বয়স 100 বছর পার হয়ে যাওয়ার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিবেন। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন।